দেখো, শঙ্খের জল ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলে শঙ্খে জল দেবে। শঙ্খকে সুন্দর করে অবশ্যই প্রতিদিন ধোবে। ধোয়ার পর এইরকম দূর্বা দেবে, 9টা 11টা 7টা যটা সম্ভব দূর্বা দেবে এবং শ্বেত চন্দন দেখো দেবে। সিঁদুর দেবে না, সিঁদুর দিলে কিন্তু মানে শঙ্খের শুভ্র জিনিসটাই নষ্ট হয়ে যাবে, তাই কখনো সিঁদুর দেবে না। আর এই দেখো, আমি আগে যে পুজো করেছি সেই শঙ্খের জলটাতে রেখেছি। শঙ্খের জল অনেক পজিটিভ এনার্জি বহন করে, তাই এই জলশঙ্খের, এটা হচ্ছে জলশঙ্খ বা পানি শঙ্খ। পানি শঙ্খ জল কড়ি আঙুলে দেখো নেবে, এটা একটা বিশেষ টোটকা। এইভাবে ক্রস চিহ্ন করবে আর বলবে, সমস্ত গোফারা কাটিয়ে দাও, গোহত্যাজনিত পাপ থেকে মুক্ত করো, গোহত্যাজনিত পাপ থেকে মুক্ত করো, গোফারা কাটিয়ে দাও, গৃহের মঙ্গল করো। এই বলে তুমি ক্রস চিহ্ন করবে। এইভাবে করলে তোমার গৃহের দেখো উন্নতি কেউ আটকাতে পারবে না। ভীষণ পজিটিভ এই জিনিসটা। শঙ্খের জল, তারপরে যেটা থাকলো এই দূর্বা ফুল দিয়ে, আমি এখনও পুজো করিনি, পুজো করব। এটা আগের জলটা আমি রেখে দিয়েছি, এরপরে আমি এখন পুজো করব। এই দূর্বা বা ফুল দিয়ে সারা ঘরে ছড়িয়ে দাও এই জলটা। এই জল ভীষণ মানে পজিটিভ এনার্জি বহন করে। সংসারে দেখবে কলহ, ঝগড়া ঝাঁটি, অশান্তি সমস্ত দূরে চলে যাবে। গৃহে শুধুই সুখ, শান্তি, সমৃদ্ধি, জোয়ার আসবে, বন্যা বইবে, শান্তির বন্যা যেটাকে বলা হয়, জোয়ার আসবে, শান্তির পজিটিভ সমস্ত কিছু হবে। এই শঙ্খের জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন আমি তোমাদের অনেকেই জানতে চেয়েছো যে শঙ্খ কোন দিকে মুখ করে রাখবে। শঙ্খ তো মা লক্ষ্মী স্বরূপা, অর্থাৎ মা লক্ষ্মীর হাত ধরে এই শঙ্খ উঠেছিল সমুদ্র মন্থনের সময়। তাই এই শঙ্খকে অবশ্যই মা লক্ষ্মী স্বরূপা, যেহেতু লাল ফুল তো দেবেই। দেখো, জল যখন দেবে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা বলবে, বলে জল দেবে। এবং দেখো, সাদা ফুল, লাল ফুল, হলুদ ফুল, সব রকম ফুল এই শঙ্খে তুমি দিতে পারো। ফুল অবশ্যই দেবে, দিয়ে পূজা পাঠ করবে শঙ্খকে। এইটা দেখো, আমার বাঁ দিকেই গর্ত আছে, পানি শঙ্খ বা এটাকে জলশঙ্খ বলা হয়। ডান দিকে শঙ্খটাকে বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ। এবং এই শঙ্খ, পানি শঙ্খ বা জলশঙ্খ, সাধারণত দুটো শঙ্খ থাকে। শঙ্খ অনেক প্রকার, কিন্তু আমি দুটো শঙ্খ পূজার কাজে বিশেষভাবে লাগে সেই কথাই বলবো। পানি শঙ্খটা অভিষেক করাতে লাগে, শ্রীকৃষ্ণ ভগবানকে অভিষেক করাতে লাগে, কিন্তু ভুলেও কিন্তু মহাদেবকে অভিষেক করাবে না, এইটা কিন্তু মাথায় রাখবে। শঙ্খের সঙ্গে বিবাদ আছে মহাদেবের, এটা তো একটা বিশাল বড় কাহিনী। মহাদেব ছলনার আশ্রয় নিয়েই শঙ্খচূড় মানে বৃন্দাবনের স্বামী, বৃন্দা দেবীর স্বামীকে মেরেছিলেন। ছলনার আশ্রয় নিয়ে শ্রীকৃষ্ণ শঙ্খচূড়ের রূপ ধরে বৃন্দা দেবীর কাছে এসেছিলেন এবং সতীত্ব নষ্ট করেছিলেন। তাই শঙ্খ দেবী কখনো মহাদেবের মানে শঙ্খের জল বা শঙ্খ মহাদেবের কাছে ভুলেও রাখবে না। এখন বলবো তোমাদের, তোমরা প্রত্যেকেই বলো যে শঙ্খ কোন দিকে মুখ করে রাখবো। অনেকের প্রশ্ন, দাঁড় করিয়ে রাখবো তাহলে শঙ্খকে? ঠাকুর তো দাঁড়িয়ে আছে, তাহলে শঙ্খের দিকে, ঠাকুরের দিকে যদি মুখটা করি তাহলে তো দাঁড় করিয়েই রাখতে হবে শঙ্খকে, এরকম অনেকের প্রশ্ন। কিন্তু আমি বলবো, এই দেখো ছোঁচালো মুখটা দেখেছো, এই ছোঁচালো মুখটা এইরকম ঠাকুরের দিকে রাখবে। ঠাকুর যেদিকে আছে, ঠাকুর সাধারণত উত্তর পূর্ব দিকেই বাড়িতে রাখা হয়, উত্তর পূর্ব দিকে ঠাকুর যেদিকে আছে সেদিকে ছোঁচালো মুখটা রাখবে।
আর দেখো এটা হচ্ছে বাদ্য শঙ্খ। এই বাদ্য শঙ্কর এই যে মুখ আছে যেটা, এই যে মুখটা, এই মুখটা শ্রীকৃষ্ণ ভগবানের দিকে রাখবে, লক্ষ্মী নারায়ণের দিকে রাখবে অবশ্যই। মুখটা, এই মুখটা আর ছুঁচালো মুখটা দেখো নিজের দিকে রাখবে সবসময়। শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান মুখটা পূর্ব দিকে থাকে বা উত্তর দিকে থাকে, তুমি সেইভাবে রাখবে। শঙ্খকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, শঙ্খ যেন ভঙ্গুর না হয়। আর শঙ্খকে দেখো হলুদ কাপড়ে, এই দেখো হলুদ কাপড়ে রাখবে। এটা হচ্ছে বামাবর্তী শঙ্খ। এই শঙ্খটাকে হলুদ কাপড়ের স্ট্যান্ডের উপরে রাখবে। আর এটা লাল, হলুদ, সাদা যে কোনো কাপড়ের উপরে স্ট্যান্ডে অবশ্যই রাখবে। দেখো আমি স্ট্যান্ডের উপরে রেখেছি। মাটিতে রাখলে জল ভর্তি সে তো পড়ে যাবেই, তাছাড়া খুব তাড়াতাড়ি ভঙ্গুর হয়ে যাবে। তাই কখনো মাটিতে রাখবে না, ভাঙা শঙ্খ গৃহে রাখবে না। আর এটাও বলবো মহিলা শঙ্খ কখনো রাখবে না গৃহে। মহিলা শঙ্খ মানে হচ্ছে যেসব শঙ্খ, আমি মহিলা শঙ্খের ভিডিও লিঙ্ক তো দিয়েছি, যেসব শঙ্খ গাটা একটু খসখসে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়, পিঙ্কিশ ভাব, মানে গোলাপি ভাব আর কাঁটা কাঁটা আছে, এই শঙ্খটাকে মহিলা শঙ্খ বলে। অনেকেই জিজ্ঞাসা করো মহিলা শঙ্খ কী করে চিনব, আমি তো ভিডিও দেখিয়ে দিয়েছি, লিঙ্কও দেওয়া আছে, তবু মুখে বলে দিলাম। দেখো এইটা হচ্ছে জল শঙ্খ বা পানি শঙ্খ। এই পানি শঙ্খে জল কিভাবে টোটকা দেখিয়ে দিলাম। এইরকম গুণ চিহ্ন করে তুমি কেটে তোমার গৃহে মঙ্গলের কামনা করবে এবং সারা ঘরে ছড়িয়ে দেবে। আর শঙ্খ সবসময় কোন দিকে রাখতে হবে সেটাও বলে দিলাম। শঙ্খ মহাদেবের কাছে শঙ্খের জল যেন না ছিটে যায়, ওই যে জলটা আমি বললাম সারা গৃহে ছড়াবে, ওই জল যেন কখনো মহাদেবের গায়ে না যায়, এইটা সবসময় খেয়াল রাখবে। মহাদেবের পাশেও শঙ্খ রাখবে না, দূরে রাখবে। আর দুটো শঙ্খ কখনো পাশাপাশি রাখবে না, দুটো শঙ্খের অধিকও ঠাকুর ঘরে রাখবে না। যেমন ধরো দুটো জলশঙ্খ, দুটো বাদ্যশঙ্খ ঠাকুর ঘরে কিন্তু রাখবে না। আর শঙ্খ সব সময় বাদ্যশঙ্খকেও জল দিয়ে রাখবে, পানি শঙ্খকেও কিন্তু জল দিয়ে রাখবে। এই জল দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে, দেখবে অনেক সময় একটা পিঁপড়ে, সরু পিঁপড়ে, কালো পিঁপড়ে বা লাল পিঁপড়ে ভিতরে ঢুকে বসে থাকে, যখন প্রচুর গরম হয় তখন কিন্তু এখানে ঢুকে বসে থাকে, বাজাবার সময় খেয়াল থাকে না, তখন বাজিয়ে ফেলি। যদিও আমরা সবসময় শঙ্খ বাজাবার আগে মুখ ধুয়ে, শঙ্খটাকে ভালো করে ধুয়ে বাজাতে হয়, এই কারণে দুবার শঙ্খটাকে ধুতে হবে। প্রথম যখন বাজাবে তখন সুন্দর করে ধুয়ে নেবে এবং বাজানোর পরেও পুরো সুন্দর করে ধুয়ে নেবে, একটুখানি জল দিয়ে কিন্তু ধোবে না। তাহলে শঙ্খের সমস্ত বিস্তারিত বলে দিলাম। শঙ্খ মা লক্ষ্মী স্বরূপা, সনাতনী হিন্দু ধর্মের ঘরে শঙ্খ যদি না থাকে সে ঘরে লক্ষ্মী প্রবেশ করে না। বিয়ে, যে কোনো শুভ অনুষ্ঠানে এই শঙ্খ বাজানো হয়। পুরাণকালে শঙ্খ বাজিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ এই শঙ্খ বাজিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ করেছিল এই শঙ্খের ধ্বনি দিয়ে। শঙ্খ সবসময় 3 বার বাজাবে, 3 বারের বেশি বাজাবে না, 3 বারের বেশি বাজালে আসুরিক শক্তিকে আহ্বান করা হয়, তাই 3 বারের বেশি কিন্তু কখনো বাজাবে না। আর এক ফুঁয়ে 3 বার বাজাবে না, 3 বার ফুঁ দিয়ে আলাদা আলাদাভাবে শঙ্খটাকে বাজাবে 3 দিকে। এইভাবে শঙ্খ রাখো। এবং যে জিনিসগুলো নিষেধ বলবো, শঙ্খ মহাদেবের কাছে কখনো রাখবে না। শঙ্খ যেন পাশাপাশি দুটো না থাকে। মহিলা শঙ্খ বাড়িতে ভুলেও রাখবে না। আর শঙ্খ, ভাঙা শঙ্খ রাখবে না, মাটিতেও ভুলেও শঙ্খ রাখবে না। তাহলে যারা প্রশ্ন করেছো তাদের উত্তর আমি ঠিক দিতে পেরেছি কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। অনেকেই বলছেন শঙ্খের মুখ কোন দিকে রাখবো। তাহলে দুটো শঙ্খ দু রকমভাবে
মানে রাখতে হয়। এই বাদ্যশঙ্খ যেটা বাজানো হয়, এই শঙ্খ দিয়ে কখনো অভিষেকও করবে না, আরতিও করবে না। এই পানি শঙ্খ দিয়ে সবসময় নারায়ণকে অভিষেক করাবে। নারায়ণ ভীষণ খুশি হবে, কারণ লক্ষ্মী স্বরূপা শঙ্খকে বলা হয়। তাই নারায়ণকে অভিষেক করাবে এবং আরতিও করবে এই শঙ্খ দিয়ে। কখনো বাদ্যশঙ্খ দিয়ে ভুলেও কিন্তু আরতিও করবে না, বা অভিষেকও করবে না, বা আরও কোনো কিছু কোনো জিনিস করবে না এই বাদ্যশঙ্খ দিয়ে। যেটার কাজ তাকে সেটা দিয়েই করা। আর লাল কাপড়, সাদা কাপড়, হলুদ কাপড়, যে কোনো কাপড় দিয়ে পাতো, এতে কোনো নিষেধ নেই। যে কোনো কাপড়ের ওপরে কিন্তু পাতো, স্ট্যান্ডের ওপরে রেখে, মাটিতে ভুলেও রাখবে না। অনেক সময় কি হয়, লাল কাপড় পেতে মাটিতে শঙ্খটা রাখছে উপর করে, না, খোঁদল অংশটা সবসময় ওপরের দিকেই রাখতে হয়। কারণ শঙ্খ, কেউ একজন বলল শঙ্খ কখনো জল দিয়ে রাখতে নেই। জল দিয়ে অবশ্যই আমি বলবো রাখবে শঙ্খটাকে। জল দিয়ে রাখলে কোনো পোকা মাকড় কিন্তু এই শঙ্খের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে শঙ্খ সম্বন্ধে জানিয়ে দিলাম তোমাদের। শঙ্খকে সিঁদুর টিঁদুর লাগাবে না, তাহলে শুভ্র অংশটা নষ্ট হয়ে যাবে, উঠবে না। যত শুভ্র হবে শঙ্খ ততই ভালো। শঙ্খ গৃহে যখন কিনে আনবে, যত শুভ্র হবে তত কিন্তু শুভ। আর শঙ্খ সরাসরি বাজার থেকে কিনে এনে কিন্তু ঠাকুর ঘরে ওঠাবে না। সেটাকে সুন্দর করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপরে ফুল চন্দন দিয়ে পূজা করে ঠাকুর ঘরে রাখো। দুধ দিয়ে নানান পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করাবে। সকলকে আজকে শঙ্খ দুটো, মানে শঙ্খ অনেক প্রকার, কিন্তু ঠাকুর ঘরে বা পূজার ঘরে দুটো শঙ্খই রাখতে হয়। একটা বাদ্যশঙ্খ, একটা পানি শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ। দক্ষিণাবর্ত শঙ্খ হলে তো ভীষণ ভালো। দক্ষিণাবর্ত শঙ্খের কিন্তু প্রচুর দাম। তাই শঙ্খের কোন দিকে মুখ থাকবে, কোন শঙ্খের মুখ থাকবে, সমস্ত তোমাদের কমেন্টের উত্তর আমি আজকে দেব। আর কি কি করতে হবে, কি কি নিষেধ আছে, আমি সেটাও তোমাদের জানাবো। শঙ্খের ভিতরে, দক্ষিণাবর্ত শঙ্খে অনেক সময় একটু আতপ চাল, দূর্বা, একটা কয়েন দিয়ে পূজা দিতে পারো। তাহলে খুব সুন্দর আজকে আমি তোমাদের এটা বলে দিলাম, জানিয়ে দিলাম। কিন্তু যারা যারা প্রশ্ন করেছো তাদের উত্তর পেয়েছো কিনা কিন্তু আবার কমেন্ট করে আমাকে জানাও। আমি এখন তো পূজা পাঠ করবো। প্রথমেই শঙ্খের টোটকা এবং শঙ্খ কীভাবে গৃহে ব্যবহার করবে, পূজার ঘরে কিভাবে রাখবে, কেমনভাবে রাখবে, সেটাই আমি আজকে তোমাদের জানাবো। যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে, লাইক করে, সকলকে বেশি বেশি করে শেয়ার করে দাও, তারাও যেন একটু জানতে পারে শঙ্খ সম্বন্ধে। কারণ এই শঙ্খ অনেকে কী করে, সমস্তটা জানে না। যে যেভাবে পারে সে সেইভাবেই রেখে দেয়। কিন্তু একটু যদি আজকালকার যুগে অনেক মানে আধুনিক হয়েছে, আগেকার দিনে অত মানুষ জানতো না, যে যেভাবে পারতো রাখতো, বাজাতো, করতো। কিন্তু এখন অত শাস্ত্রও পড়তো না আগেকার দিনে। এখন কিন্তু প্রত্যেকে ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে সমস্তটা জানতে পারে। তাই জেনে বুঝে ভুল করো না, জেনে শাস্ত্র জেনে মেনেই এইগুলো করো। আমার কথা নয়, এগুলো কিন্তু সমস্তটাই শাস্ত্রের কথা। শাস্ত্র এগুলোই বিধান দিচ্ছে। এই শঙ্খ চূড়ের মানে শরীর থেকেই শঙ্খ তৈরি হয়েছিল। শঙ্খচূড় নামক অসুর ছিল বৃন্দার স্বামী। সেই শঙ্খচূড়কে যখন হত্যা করল শ্রীকৃষ্ণ মহাদেব এবং বুদ্ধিদাতা গণেশ, তার অস্থি সেই সমুদ্রে ফেলে দিয়েছিল। সেই থেকে শঙ্খের উৎপত্তি, এটাই মানে বলা হচ্ছে শাস্ত্রে। আর শঙ্খ রক্ত দিয়ে পলা সিঁদুর তৈরি হয়েছিল, শঙ্খের হাড় দিয়ে শাঁখা তৈরি হয়েছিল। তাই তোমরা প্রত্যেকে ভালো করে জেনে নাও, এবং যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সমস্ত কমেন্টের উত্তর দেবো। আরও যদি কিছু
অসুবিধা হয় বোঝার আমাকে জানিও, আমি আবার ভিডিও করে জানাবো, কারণ আমি তোমাদের মুখে বলে বা কমেন্টের উত্তর দিয়ে আমি বোঝাতে পারছি না, তাই আমি ভিডিও করলাম। অনেকেই বলছে শঙ্খটাকে তাহলে কি দাঁড় করিয়ে রাখবো ঠাকুরের মুখে, মানে তো ঠাকুর তো দাঁড়িয়ে আছে, তাহলে শঙ্খটাকেও ঠাকুরের দিকে দাঁড় করিয়ে রাখতে হবে। শঙ্খ তো কখনো দাঁড় করানো যায় না, শঙ্খে মুখটা থাকবে ঠাকুরের দিকে। এই যে আবারও বলে দিচ্ছি, মানে জলশঙ্খ বা পানি শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খের ছুঁচালো মুখটা ঠাকুরের দিকে, আর বাদ্যশঙ্কর মানে বাজানোর মুখটা ঠাকুরের দিকে, ছুঁচালোটা নিজের দিকে থাকবে। স্পষ্ট বলে দিলাম ভিডিও করে, যদি বুঝতে না পারো আবারও আমাকে কিন্তু উত্তর প্রশ্ন করো, কমেন্ট করো, আমি নিশ্চয়ই জানাবো। নমস্কার, বিদায়। আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত করছি। সমস্ত রকমই ফুল দিয়ে রাখবে। দেখো এইটা হচ্ছে আমার জলশঙ্খ, জলশঙ্খকে অবশ্যই দূর্বা দেবে, ঠাকুরের দিকে মুখ করবে। এটা হচ্ছে বাদ্যশঙ্খ, বাদ্যশঙ্খকেও ফুল দেবে। আর এই দেখো সমস্ত দেবদেবীকে আমি ফুল দিয়ে পূজা করে দিয়েছি।